বন্ধুরা লোটে মাছ বানাবো চলে এসেছি, দেখাচ্ছি। দাঁড়াও, পেঁয়াজ তো লাল করে ফেলেছি আর লোটে মাছ কিন্তু করতে বসেছি। এই দেখেন লোটে মাছ ধুয়ে এই যে ছেঁকে রেখেছি। এবার একটু আদা রসুনের পেস্ট দেবো, 1 চামচ, কিন্তু বেশি একটু আদা রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ কিন্তু বাদামের মতো লাল হয়ে গেছে, এটা একটু ভেজে নিই। হলুদ লঙ্কা দিয়ে দিই। প্রেসারটা দেবে, মটনটা রেডি করে নিতাম, একটু তাড়াতাড়ি হয়ে যেত। এবার হলুদ লঙ্কাটা দিয়ে দিই, দিয়ে কষাই। বন্ধুরা অনেকটা লোটে মাছ আছে, 2 কিলো লোটে মাছ আছে জানেন বন্ধুরা, তাই জন্য আমি 1.5 চামচ হলুদ দিলাম। আর লাল লঙ্কাও দেবো, কাঁচা লঙ্কাও দেবো। কাঁচা লঙ্কা 1 চামচ, সমুদ্রের মাছ তো ওই জন্য দিয়ে দিলাম। লবণটাও দিয়ে দিলাম। আর এই দেখেন কাঁচা লঙ্কা, টমেটো এবার দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিই। আচ্ছা, কষাটাই হলো মেন, রান্নাতে হলো কষাটা মেন। কষিয়ে নিই, দেখাচ্ছি, রং হয়ে যাবে। আচ্ছা দেখেছেন কষানো আমার রেডি হয়ে গেছে, কিন্তু আমি ধনেপাতা একটু দিচ্ছি, পরে দেবো, কিন্তু আবার কষানোতেই দিচ্ছি। কেন এই লোটে মাছে না ধনেপাতাটা দারুণ লাগে, এত সুন্দর খেতে লাগে, একদম ব্যাপক। এই যে ধনেপাতাটা দিলাম, এবার মাছটা আমি ছেড়ে দেবো, দিয়ে আমি একটুখানি নাড়াবো। অনেকটাই লোটে মাছ আছে জানেন তো, আমি জল ঝরিয়ে রেখেছি, তাও কিন্তু জল আছে। এটা গোটা গোটাই থাকে বন্ধুরা, দেখতে থাকুন। লোটে মাছ মানে সেন্টটা দারুণ লাগছে। আর জল বেরোবে সমুদ্রের মাছ, সমুদ্রের মতন, যেমন খেতে টেস্টি টেস্টি, তেমন জল বেরোবে টেস্টি টেস্টি, খেতেও দুর্দান্ত। আজকে বড়টা পাইনি, সরু সরুটা পেয়েছি। আজকে ওই জন্য কোনো কিছু না দিয়ে শুধুটা মাছটা দেখালাম। দেখেন এবার কিন্তু আমি চাপা দিয়ে দেবো, এরকম ঝিমা আঁচ করে। এটা আমি 10 মিনিট রাখবো চাপা দিয়ে, তারপরে রেডি হবে, দেখাচ্ছি, দেখতে থাকুন। দেখেছেন মাছ কিন্তু এমনি আমি ঝিমা আঁচ করে বসিয়ে রেখেছি মিনিমাম 10 মিনিট। 10 মিনিটে কিন্তু এটা খুন্তি দেবো না, আমি জাস্ট এই যে এরকম করে নাড়িয়ে নিলাম, দিয়ে আমি ট্রেতে ঢেলে দেবো। আমার লোটে মাছ রেডি হয়ে গেছে। ওপরে একটু ধনেপাতা দিয়ে দেবো, ব্যাস। দেখেছেন বন্ধুরা, খেতে ব্যাপক, দারুণ দুর্দান্ত, একদম শর্টকাটে ফটাফট রান্না রেডি। দেখতে থাকুন, আরেকটা রান্না দেখাচ্ছি। আচ্ছা দেখেছেন বন্ধুরা, এই দেখেন রেবাজি খাসি দেখেছেন নিয়ে এসেছি আজকে, কিন্তু একটু অন্যরকম দেখাচ্ছি, দেখতে থাকুন। এতে আদা রসুন দিয়ে দিলাম 1 চামচ, মানে এটা কষাবো যে আমি আর আদা রসুন ব্যবহার করব না, পুরো 1 চামচের একটু বেশি দিয়ে দিলাম। এর মধ্যেই আমি সব দিয়ে মাখিয়ে বসাবো। এতে অল্প লবণ দিয়ে দিলাম, জানি না দেখা যাচ্ছে কি না। ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এই দেখেন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো কম দেবো, কাঁচা লঙ্কা দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দেখুন আজকে গুঁড়োটা নেই, শেষে গেছে, গুঁড়ো করে রাখা হয়নি। গোটা গোলমরিচটা একটু গুঁড়িয়ে নিই। এই দেখেন গোলমরিচ আমি গুঁড়ো করে নিয়েছি, কিন্তু আধা গোটা গোটা। এটা মুখে পড়বে ঠিক কথা, কিন্তু এটা টেস্টি অন্যরকম হবে। এই দেখেন এটা কিন্তু সবটাই আমি দেবো। আর দেবো এই যে একটুখানি কাঁচা লঙ্কা, আর এই যে টমেটো, এটাও দিয়ে দেবো। দিয়ে আমি এটা একটু মাখিয়ে নেবো ভালো করে।
এটা মাখিয়ে নিয়ে বন্ধুরা একটু আধা ঘন্টা আমি রাখবো, দিয়ে একটুখানি ওইরকম প্রেসারে আমার শর্টকাটের জন্য, আপনারা তো জানেন আমার দোকানের জন্যই করি আমি এটা, ওই জন্য এটা আমি জাস্ট একটুখানি সিটি মারিয়ে নেবো, মানে সিটি মারাবো না, বসাবো, সি হবে, আমি নামাবো, কেন মটন গলে যায়, এটা আমার তাড়াতাড়ি হওয়ার জন্য আমি করছি। এটা কিন্তু আধা ঘন্টা এরকম মাখিয়ে যদি রেখে দেন, আর এর মধ্যে যদি দই ব্যবহার করে আপনারা খান ভালো হয়। আমার এখানে দইটা দিয়ে চলে না বলে আমি করি না। এটা এর মধ্যে যদি দই দেন না ব্যাপক হবে, লাল লঙ্কা ব্যবহার করবেন না, কম দেবেন, দই দিয়ে করবেন এবং ব্যাপক হবে। এটা আধা ঘন্টা থাকুক, দেখতে থাকুন। আমি প্রেসারে একটু সি মারিয়ে নিই। আচ্ছা দেখেছেন, তেল বসিয়েছি, পেঁয়াজ অল্প দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এতে কোনো ফোড়ন দিলাম না, কোনো তেজপাতাও ব্যবহার করলাম না, খালি অল্প একটুখানি পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা এবার লাল করে নিই। পেঁয়াজ আর আলু আমি একসঙ্গেই লাল করব। দেখেছেন বন্ধুরা, পেঁয়াজ আলু আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এতে কোনো মশলা দেবো না। এবার এই যে সি করে রেখেছি মটনের, যে এইটা একটুখানি জলটা দিয়ে জাস্ট কষিয়ে নিই বন্ধুরা, জায়গা ছোটো তো একটু বেশি দিতে হয়। এই মশলাটা যে দেখালাম, এই মশলাটা দিয়ে আমি মটনটা রান্না করব, আর আমি কিছু ব্যবহারও করব না, দেখতে থাকুন। আচ্ছা দেখেছেন, এটা কিন্তু আমি সিটি মারাইনি, জলটা আমার পরিমাণে বেশি পড়ে গেছে তাড়াতাড়ি করতে গিয়ে। এবার কিন্তু কষাবো, মধ্যখানে আমি মটনটাও দিয়ে ফেলবো, কেন এই মটনে সিটি মারাতে লাগে না, অল্প সি হলেই গলে যায়। জলটা একটু শুকিয়ে যাক, তারপরে মটন ঢেলে দেবো, তারপরে দেখাচ্ছি। লং হয়ে যাচ্ছে, দেখেছেন বন্ধুরা, কষাটা লাল হয়েছে, অল্পই কিন্তু লাল লঙ্কা দিয়েছি, দুর্দান্ত কষা কষা হয়ে গেছে। এটা কিন্তু এরকমই কষা কষা করবো। কত কম মশলা দিলাম বলুন তো। এবার কিন্তু এই যেটা হলো দুর্দান্ত তেল, এটা কিন্তু লাস্টে দিতে হয়, কেন এর তেল বেরোনো ভালো না, জমে যাবে। এমনি যেই সরষের তেলে রান্না করেন সেটাই ভালো। এবার এটা আমি দিয়ে দিলাম, কেন আমার কষানো হয়ে গেছে, তাই জন্য আমি দিলাম। আলুও গলে গেছে, মটনও সেদ্ধ হয়ে গেছে, রান্নাও রেডি হয়ে গেছে। এবার কষা কষা দুর্দান্ত একদম বন্ধুরা, ফটাফট। আমি কিন্তু জল দেবো না, এরকমই কষা কষা বন্ধুরা থাকবে। জাস্ট চর্বিটা দিয়েছি, এটা আমি 10 মিনিট আর একটু এরকম কষিয়ে নিই, দিলে আমার হয়ে যাবে মটন কষা। একদম আলু দিয়ে মটন কষা রেডি, লং হয়ে যায়। দেখেছেন, এবার তো রেডি হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিই, এটা না দিলেও হয়, দুর্দান্ত লাগবে, কিন্তু তাও কষা মটন তো একটু জবরদস্ত, একদম ফাটাফাটি রেসিপি। মটন কষা খেয়ে দেখবেন, এরকম দুর্দান্ত লাগে। আর পাশে থাকবেন, ভুল হলে কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে সেও কমেন্টে জানাবেন। আজকের মতন এইটুকুনি, আগামীকাল আবার দেখাই। আর শুনতে পাচ্ছেন কি না একটু বলবেন তো, আর ঠিক দেখাতে পারলাম কি না সেটা একটু বলবেন, কমেন্টে জানাবেন। এই যে সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন, এই বলে শেষ করে দিলাম।